ভারতের নোংরা রাজনীতির শিকার বাংলাদেশের মুস্তাফিজুর রহমান। এমনকি শাহরুখ খানকে গাদ্দার পর্যন্ত শুনতে হলো, বিশ্বাসঘাতক পর্যন্ত শুনতে হলো তার দেশের রাজনীতিবিদদের কাছ থেকে। সম্প্রীতির মধ্যে কেন নোংরা রাজনীতি আনা? যে নোংরা রাজনীতির শিকার হলো মুস্তাফিজুর রহমান, তার কি অপরাধ? মুস্তাফিজকে ছেড়ে দিল কলকাতা, খবরের শিরোনাম দেখছি। মুস্তাফিজুর রহমান বাংলাদেশের লেফট আর্ম পেসার, এবার কলকাতার নাইট রাইডার্স তাকে আইপিএল নিলাম থেকে রেকর্ড দামে তাকে নিয়েছিল কলকাতা এবার আইপিএল নিলামে। বাংলাদেশের সব ক্রিকেট প্রেমীরাই নিশ্চয়ই খুশি হয়েছিলেন সেই খবরে, কারণ বাংলাদেশে আর কোনো ক্রিকেটার এত দাম দিয়ে কোনো আইপিএলের দল পাননি। সেই সময় মুস্তাফিজ ছিলেন আইএল টি20-তে দুবাই আরব আমিরাতে যখন তিনি খেলছিলেন, তখন তিনি এই ডাকটা পেলেন এবং তিনি ওই টুর্নামেন্টও খুব ভালো খেলেছেন। আইএল টি20-তে টুর্নামেন্টটা যদি তিনি শেষ করতে পারেননি, কারণ দেশে তাকে চলে আসতে হয়েছিল বিপিএল খেলতে। রংপুর রাইডার্স হয়ে খেলছেন মুস্তাফিজ। আজ সকালবেলা এই দুঃসংবাদটা এলো। সবাই যেখানে মন খারাপ, সেখানে স্বয়ং মুস্তাফিজের মনটা তো খারাপ হবেই। তবে আমি যদি সংক্ষেপে জাস্ট একটা বাক্যে বলি মুস্তাফিজ কেন খেলতে পারছেন না, একদম সরাসরি বলবো, ভারতের নোংরা রাজনীতির শিকার বাংলাদেশের মুস্তাফিজুর রহমান। এই যে মুস্তাফিজকে নিয়ে গত কিছুদিনে যখন কলকাতা নিলামে তাকে নিল, ভারতের উগ্রবাদী হিন্দুত্ববাদী যে আধ্যাত্মিক নেতা বা অনেকেই বিজেপির নেতা অনেকেই অনেক রকম মন্তব্য করেছেন যে কেন ভারতের বাংলাদেশি ক্রিকেটারকে কেন কলকাতা নাইট রাইডার্স নিল, এত দামে, তো অবশ্যই এত টাকা কেন, মানে আপনারা জানেন 12 কোটি টাকা বাংলাদেশি টাকায়, ভারতীয় রুপিতে 9 কোটি রুপির আরও একটু বেশি। সেখানে বাংলাদেশের ক্রিকেট বোর্ড তাকে এনওসি দিয়েছিল আইপিএল খেলতে। 8-10 দিনের একটা ব্রেক পড়তো মুস্তাফিজের, কারণ এপ্রিলে নিউজিল্যান্ড সিরিজ আছে বাংলাদেশের ঘরের মাঠে, খুব ইম্পর্টেন্ট। সেই সিরিজটা খেলে জাস্ট 8 দিনের জন্য বাংলাদেশে আসতে হতো। বাকি সময়টা পুরো আইপিএলের সিজনটা এবার ফ্রি হয়ে গেছিল মুস্তাফিজের জন্য অসাধারণ একটা সুযোগ এসেছিল নিজেকে আরেকভাবে প্রমাণ করার। সব মিলে বাংলাদেশের সবাই আশাবাদী হয়েছিল ঠিক এই সময়, কেন তাকে কলকাতা নিল, কেন তাকে এত দাম দিয়ে নিচ্ছে, কেন বাংলাদেশি ক্রিকেটারদেরকে এত টাকা দেবে, বাংলাদেশে সংখ্যালঘুরা ভালো নেই, এরকম কত ধরনের বিষয় সামনে আনা হলো এবং তারা এত প্রেশার ক্রিয়েট করলো ভারতীয় ক্রিকেট বোর্ডের উপর। ভারতীয় ক্রিকেট বোর্ড কলকাতা নাইট রাইডার্সকে চিঠি দিল, মুস্তাফিজকে ছেড়ে দিন। মুস্তাফিজকে ছেড়ে দেওয়ার, এমনকি শাহরুখ খানকে গাদ্দার পর্যন্ত শুনতে হলো, বিশ্বাসঘাতক পর্যন্ত শুনতে হলো তার দেশের রাজনীতিবিদদের কাছ থেকে। পরে বাধ্যই হলো কলকাতার নানা চাপের মুখে মুস্তাফিজকে ছেড়ে দিতে। লাভ আমি মনে করি খেলার কোনো কিছুই হয়নি। আপনি এখন দেখুন, যদি খেলায় বারবার নোংরা রাজনীতি আসতে থাকে তাহলে কী কী ঘটতে পারে বা কী কী হতে পারে। ধরুন বাংলাদেশ তো ওয়ার্ল্ড কাপ খেলতে যাবে কিছুদিন পরে, ইন্ডিয়াতেই তো খেলতে যাবে, যেহেতু টি20 ওয়ার্ল্ড কাপ ইন্ডিয়াতে, এবং কলকাতাতেই বাংলাদেশের গ্রুপ পর্বে 3টি ম্যাচ পড়েছে একদম কলকাতা ইডেন গার্ডেন্সে তারা খেলবে। ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড এবং ইতালির বিপক্ষে তারা বাংলাদেশ খেলবে। সেখানে বাংলাদেশ দলের সিকিউরিটিটা কী হবে? কারণ সিকিউরিটি যদি বাংলাদেশ ক্রিকেট বোর্ডও বলে, আপত্তি জানায় যে আমরা যে সিকিউরিটি পাই তার চেয়ে বাড়তি নিরাপত্তা, এবং বাংলাদেশ দলের নিরাপত্তাটা কী কলকাতায় বা ইন্ডিয়াতে বাংলাদেশ যে খেলতে যাবে? এখন তো দেখা যাচ্ছে যে পাকিস্তানের মতো বাংলাদেশও বলতে পারে আমরা হাইব্রিড মডেলে খেলবো, আমরা সেফ না, ইন্ডিয়াতে সেফ না। কারণ আমাদের একজন খেলোয়াড়কে যদি তারা সেখানে নানা কারণে নানা রাজনীতি চলে আসে, মুস্তাফিজুর রহমানকে যদি খেলতে না দেওয়া হয় পলিটিক্যাল কারণে, তাহলে একই বিষয় তো বাংলাদেশ টিমের ক্ষেত্রেও আসতে পারে। বাংলাদেশ টিম তো সেখানে ওয়ার্ল্ড কাপ খেলতে যাবে, তারাও তো নানা বিষয় আনতে পারে সামনে। শুধু তাই নয়, আইপিএলের তো লাখো কোটি দর্শক আছে বাংলাদেশের। ব্রডকাস্টিংটা তাহলে কী হবে? বাংলাদেশ কি প্রচার হবে আইপিএলের ম্যাচ? সেক্ষেত্রে কি বাংলাদেশ সরকার বা বাংলাদেশ ক্রিকেট বোর্ড কি কোনো আপত্তি জানাবে? খেলার সম্প্রীতিটা যখন সব জায়গায় থাকবে, তখনই না খেলার মজা, খেলার সৌন্দর্য আমরা তখনই উপভোগ করি। তা সেই সম্প্রীতির মধ্যে কেন নোংরা রাজনীতি আনা? যে নোংরা রাজনীতির শিকার হলো মুস্তাফিজুর রহমান, তার কি অপরাধ? তার ব্যাড লাক, বাংলাদেশ ক্রিকেটের ব্যাড লাক। তিনি নোংরা রাজনীতির শিকার হয়ে গেলেন, তাকে কলকাতা নাইট রাইডার্স থেকে বাদ দিয়ে দেওয়া হলো, ছেড়ে দেওয়া হলো। এখন এই ক্ষেত্রে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বাংলাদেশ সরকারের অবস্থানটা কী হয় সেটি দেখার আমরা অপেক্ষায় আছি।